এটা আমি কি খাইলাম? আমি কি আসলে মালয়েশিয়াতে? নাকি আমি ইন্ডিয়া? আমি নিজেই কনফিউজড এখানের ফুড খেয়ে যে আমি কি আসলেই মালয়েশিয়াতে নাকি ইন্ডিয়াতে? আমার ইন্ডিয়াতে যাওয়ার পরেও মনে হয় না আমি এত মজার মজার ফুড ট্রাই করেছি যেটা আমি ট্রাই করেছি মালয়েশিয়াতে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার মধ্যে ইন্ডিয়ান ফুডের জন্য সব থেকে বেস্ট প্লেস আপনারা কোথায় পাবেন এবং সেখান থেকে ফুড ট্রাই করার পরে আপনারা কখনোই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর যদি ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকেন তাহলে টাকা ফেরত। দেখেন এদিক দিয়ে আমার জামাই চেটে পুটে খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে প্লেটের। সো চলেন তাহলে ব্লগটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে বেসিক্যালি আমরা যাবো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এবং সেই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু ফুড ট্রাই করব এবং আপনাদের সাথে রিভিউ দিব। সো চলেন তাহলে আমরা যাই একসাথে। এখানে যদিও একটা শর্ট ক্লিপস আপনারা অলরেডি আমার ফেসবুকে দেখেছেন, যেটা হচ্ছে এই ক্লিপসটা। সো বেসিক্যালি আমরা সেদিন যাচ্ছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্ডিয়ান ফুড ট্রাই করার জন্য এবং আমরা নিজেরাও আশা করতে পারি নাই যে এটা এতটা পরিমাণ বেস্ট হবে, বিকজ আমরা এতটা এক্সপেকটেশন নিয়ে একদমই বের হই নাই। আমরা বের হয়েছিলাম যে ঠিক আছে, যেহেতু এটা মালয়েশিয়া, ফরেন কান্ট্রি, এখানে ইন্ডিয়ান ফুড তেমন একটা ভালো হবে না, বাট ইন্ডিয়ান ফুডও যে এত পরিমাণ টেস্টফুল হবে সেটা আমাদের আইডিয়ারও বাইরে ছিল। সো দেখেন আমরা অলরেডি গাড়িতে, এত বৃষ্টি ছিল বলার বাহিরে। তো কোনো মতো আমরা গাড়ি পেয়েছি, কারণ মালয়েশিয়াতে বৃষ্টি হলে গাড়ি পাওয়া যায় না, আর গাড়ি পাওয়া গেলে সেই গাড়ির প্রায় হচ্ছে দাম হয়ে যায় বাংলাদেশি টাকা 1,500-2,000 টাকা এরকম ভাড়া হয়ে যায়। কারণ বৃষ্টি হওয়া মানেই হচ্ছে গিয়ে শুধু যে বাংলাদেশি রিক্সাওয়ালারাই দাম বাড়ে ব্যাপারটা তা না, বাহির কান্ট্রিতেও কিন্তু গাড়িওয়ালারা দাম বাড়িয়ে দেয়। সো দেখেন অলরেডি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে নেমে গিয়েছি এবং এই রাস্তাটা এত সুন্দর, আপনারা শুধু যে রেস্টুরেন্ট উপভোগ করতে পারবেন ব্যাপারটা তা না, এখানে যেতে হলে আপনাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা এত পরিমাণ পিচফুল ছিল, আপনারা হাঁটার টাইমে জাস্ট আপনাদের মনটা 2 মিনিটের জন্য হারিয়ে যাবে একদম প্রকৃতির মাঝে। এত এত সুন্দর একটা রোড ছিল। আমি হাঁটতেছিলাম, আমি হিল পড়ছি ওই দিন, আমার হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল, বাট রাস্তাটাতে যখন হেঁটে যাচ্ছিলাম আমার একটুও কষ্ট ফিল হয় না। এত সুন্দর একটা জায়গা। আচ্ছা তাহলে চলো তোমাদেরকে প্লেসের লোকেশনটা দিয়ে দিই। বেসিক্যালি এই প্লেসটা হচ্ছে, এটা হচ্ছে তামান ভাংচার পারতামা, আই থিঙ্ক পিরতামা পারতামা। এটার এক্সপ্লেনটা আমি আসলে পারতেছিলাম, আমি নিজেও জানি না এটার এক্সপ্লেনটা কি বা এটা কিভাবে আর কি উচ্চারণ করে, বাট এই যে তোমাদেরকে নামটা দেখাই দিলাম, তোমরা দেখো। এন্ড হিয়ার ইজ দ্য রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে দ্য গঙ্গা ক্যাফে। ঠিক আছে, এই গঙ্গা ক্যাফেতে আমি কখনোই কল্পনা করতে পারি নাই যে এরকম সুন্দর একটা ইন্টেরিয়র মধ্যে এত ভালো একটা ফুড আমি ট্রাই করতে পারবো। এখানে আমরা মেনু দেখা স্টার্ট করে দিছি এবং ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম, যেটা অর্ডার বলা যায় না, যেটাকে বলা যায় কমপ্লিমেন্ট, যেটা আমাদেরকে রানা ভাইয়া দিয়েছে। তো ড্রিঙ্কস এর কথা আমরা পরে বলি, আগে চলেন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখাই। আমার রেস্টুরেন্টের এই সাইডের পোর্শনটা এত পরিমাণ ভালো লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, বিকজ ছিমছাম সুন্দরের মতো একটা পারফেক্ট নির্জন জায়গায় নিজের ফ্রেন্ড অথবা ফ্যামিলি বা নিজের হাজবেন্ড কে নিয়ে বা নিজের বয়ফ্রেন্ড কে নিয়ে এসে একটু খাওয়াটা এরকম একটা প্লেসে, ইটস লাইক আ ড্রিম। সত্যি প্লেসটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি পিচফুল। সো এখানে দেখেন আমাদের ড্রিঙ্কস অলরেডি চলে আসছে এবং আমি ড্রিঙ্কসটা ট্রাই করতেছিলাম এবং আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে এই ড্রিঙ্কসটা এত এত মজা। বিটরুটের ড্রিঙ্কস কিন্তু আমি নিজেও বাসায় বানিয়ে খাই, যেটা আমার স্কিনের জন্য আমি খাই। আমার যেহেতু পিম্পলের প্রবলেম আছে, একটা জিনিস বলতে চাই, যাদের পিম্পল প্রবলেম আছে তারা কিন্তু বিটরুটের জুসটা ট্রাই করতে পারো। আর এখান দিয়ে দেখো রানা ভাইয়া আমাদের সাথে কথা বলতেছিল, তো উনি আমাদেরকে বেসিক্যালি এই ড্রিঙ্কসটা আসলে কমপ্লিমেন্ট দিয়েছে এবং রানা ভাইয়া এখানের কি সেটা আমি তোমাদেরকে ব্লগে জানাতে পারছি না কিছু ইস্যুজ এর কারণে। তো রানা ভাইয়া বেসিক্যালি এখানে জব করে, এতটুকুই জাস্ট আমি তোমাদেরকে বললাম। তো আজকে রানা ভাইয়ের থ্রুতেই আমরা কিন্তু এই রেস্টুরেন্টে এসেছি এবং এত এত ভালো একটা রেস্টুরেন্টে সে কাজ করে সেটা আমরা আসলে আগে বুঝতাম না বা জানতামও না। আমরা জানি যে সে কাজ করে বা সেটা এই জায়গায় কাজ করে এবং এখানের ফুড যে এতটা মজা সেটা আমাদের জানা ছিল না। তো ফার্স্টে আমরা পানিপুরি অর্ডার করি, যেটার এক্সপেকটেশন আমাদের 0.0 ছিল, বিকজ পানিপুরি ইন্ডিয়ার একটা মানে বলা যায় যে স্ট্রিট ফুডের মধ্যে 100 ন্যাশনাল ফুডও বলা যায় পানিপুরি। লাইক আমরা যদি মেয়েরা ন্যাশনাল ফুড যদি ইন্ডিয়ার কোনো কিছু বলে থাকে সেটা হচ্ছে পানিপুরি। এরকম অনেক বাঙালি আছে যারা শুধুমাত্র পানিপুরি ট্রাই করার জন্য ইন্ডিয়াতে যায়, বাট আপনারা এখন চাইলে মালয়েশিয়াতেও পানিপুরি ট্রাই করতে পারবেন লাইক ইন্ডিয়ান স্টাইল। এবং ইন্ডিয়ান স্টাইলের পানিপুরিতে আপনারা মালয়েশিয়াতে এত ভালো পানিপুরি পাবেন যেটা আমি আশাও করি নাই। ইভেন এখানে পানিপুরি ইন্ডিয়ার থেকেও বেস্ট ছিল ভাই, বিকজ ইন্ডিয়ার পানিপুরিতে কিন্তু পানিটা অনেক পাতলা থাকে, বাট এখানে পানিপুরিটার পানিটা এত থিক ছিল,
অনেক অনেক মজা ছিল ভাই, আমি বিশ্বাস করাতে পারবো না। এরপর আমার একটা পাও ভাজি নেই, পাও ভাজিটাও অনেক অনেক মজা ছিল, যেটা আমি বলে বুঝাতে পারবো না। আসলে আমি কিছুই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলে বুঝাতে পারবো যে আপনারা যদি মালয়েশিয়া টুরিস্টে আসেন বা আপনারা যদি মালয়েশিয়া স্টে করেন, যে কোনাতেই থাকেন না কেন, দ্য গঙ্গা ক্যাফেতে আপনারা মাস্ট ভিজিট করেন। এবং এই প্লেসটা হচ্ছে তামান ভাংচারে, বাট ওদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে গিয়ে পাসারসেনি সেন্ট্রাল মার্কেট যেটা আছে, সেই সেন্ট্রাল মার্কেটে ওদের দ্বিতীয় ব্রাঞ্চটা আছে। আমি উপরে ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার সুবিধার্থে। তো আপনারা সেন্ট্রাল মার্কেটে চাইলে মেট্রো রেলেও যেতে পারেন অথবা গ্র্যাবেও যেতে পারেন। ওদের দুইটা ব্রাঞ্চ, আপনারা চাইলে যে যেখানে আছেন সে সেখান থেকে এই দুইটা ব্রাঞ্চে যেতে পারেন। এরপরে দেখেন আমি একটা দোসা ট্রাই করেছি এবং দোসাটাও এত টেস্টি ছিল, ও মাই গড। এটার যেই লাইক ওই এটাকে কি বলে, কোকোনাটের যে একটা চাট থাকে, দোসাতে তো কোকোনাটের চাট থাকে, এটা আপনারা জানেন যারা খেয়েছেন। তো কোকোনাটের চাটটাও অনেক বেস্ট ছিল। আমি আর আমার হাজবেন্ড তো কবজি ডুবিয়ে খেয়েছি। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে আপনারা মাস্ট ভিজিট করেন। আরেকটা বিষয় একটু বলতে চাই, এখানে অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে আমার রিলেটিভস কাজ করে বা আমার কাছে কেউ কাজ করে, দ্যাটস ওয়াই আমি এইভাবে রিভিউ দিচ্ছি। সো আমি তো আপনাদেরকে প্রথমেই ব্লগে বলে দিয়েছি যে আপনাদের যদি এখানে খাবার টেস্টি না লাগে তাহলে টাকা ফেরত। তো আমার অনেস্ট রিভিউ হচ্ছে, আল্লাহ আমার কেমন কামলা লাগতেছে, আমার অনেস্ট রিভিউ হচ্ছে সবচেয়ে বেস্ট। মানে রেটিং এর মধ্যে যদি 1 নাম্বার দেই তাহলে আমার কাছে সবচেয়ে বেশি 1 নাম্বার আমার প্লাস হাসিবের দুজনেরই পানিপুরিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। বিকজ এইটার পানি, ও মাই গড, ইন্ডিয়া থেকে বেস্ট। বিকজ ইন্ডিয়াতে এই পানিটা কিন্তু অনেক বেশি পাতলা থাকে, বাট দেখেন ওদের পানিগুলো অনেক ঠিক, অনেক বেশি ঠিক। এটার পানিপুরিটা অনেক বেশি নাইস। আপনারা যদি কেউ যদি ইন্ডিয়ান ফুড ট্রাই করতে চান, খুব ভালো এবং খুব মজার পানিপুরি, তাহলে মাস্ট আপনারা गंगा कैफे विजिट करें। किसी भी तरह की पानी पूरी यहाँ पर मिलेगा आपको। और इसका प्राइस है 7 रिंगिट समथिंग, 7.50 लाइक 7 रिंगिट एंड 50 सेंट इसका प्राइस। सो ये बहुत बहुत मज़ेदार है, बहुत मज़ेदार है। लाइक रेट 10 आउट ऑफ 10। सो लेट्स ट्राई। এই দুইটা আমার জামার জন্য, নাহলে আমি সব খাই ফেলবো। मेरा तो आज का दिन ही बन गया ये ट्राई करने के बाद। আজকে ব্লগটা এই পর্যন্ত থাকবে, খুব শর্ট একটা মিনি ব্লগ আজকে ছিল। আজকে মতো ব্লগটা এই পর্যন্তই। আমার জামাই খাইতেছে কেমন, টাইটা পুটা খাইতেছে। সো আমাদের খাওয়ার স্টাইল বা আমাদের খাবার রিভিউ শুনে তো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ টেস্টি ছিল। ওকে ওয়েট গাইস, ব্লগ কিন্তু এখনো শেষ হয় নাই, ব্লগ এখনো পর্যন্ত বাকি। শুধুমাত্র আপনাদেরকে বিলিভ করানোর জন্য আমার এই ভিডিওটা করা। আমরা কিন্তু শুধুমাত্র যে ওখানে খেয়েছি বিষয়টা তা না, আমরা কিন্তু এর পরেও আমাদের বাসায় অর্ডার করে নিয়ে এসেও খেয়েছি। মানে সেদিন না, এর পরে আবার আমরা বাসায় অর্ডার করেও অনেক দিন খেয়েছি। সো জাস্ট বিলিভ করেন কি পরিমাণ টেস্টি ছিল। সো আজকের মতো ব্লগটা এখন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।